বন্ধুরা, আজকে আমি চলে এসেছি দেখুন শেফালির রান্নাঘরে। আজকে একটা নতুন পদ্ধতিতে ফুলকপি আলু ভাপা করব। এই যে যাকে ভাতে মাখা বলে সেটাই করছি। আলু ভাতে মাখা তো অনেক খেয়েছেন, আলু ভাতে টমেটো মাখা, কিন্তু ফুলকপি মাখা কি কোনো দিন খেয়েছেন? সেটাই কিন্তু আজকে আমি ফুলকপির রেসিপিটা শেয়ার করছি। ফুলকপির ভর্তা, ফুলকপি আর টমেটোমের ভর্তা করব বা মাখা, যে যেটা বলো, সেটাই আমি সেই রেসিপিটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো ফুলকপি আর টমেটো মাখা কিভাবে করব সেটাই আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো বন্ধুরা দেখতে থাকুন। আর একটা ফুলকপির আমি হাফ কেটে নিয়েছি, নিয়ে ভালো করে দেখে নিয়েছি। ফুলকপির ভেতরে তো পোকা টোকা থাকে, ওই জন্য ভালো করে বেছে নিয়ে ফুলকপিগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। আর 4খানা টমেটো নিয়ে নিয়েছি। টমেটো আর ফুলকপিটা কিন্তু একসঙ্গে সেদ্ধ বসিয়ে দেবো। আর এখানে আমি নিয়ে নেব একটু ছুরি দিয়ে এই টমেটোগুলো গাগুলোকে একটু একটু করে কেটে দিতে হবে। তো আমি ছুরি দিয়ে একটু ধারগুলো কেটে দেবো, সাইড থেকে টমেটোগুলোকে কেটে নেব। এই যে এইভাবে একটু কেটে দিতে হবে, দিলে কিন্তু খুব তাড়াতাড়ি এর ছালটা উঠে আসবে। এই টমেটো ফুলকপি মাখা একবার বাড়িতে খেয়ে দেখবেন, দারুণ লাগে। এইভাবে সব টমেটোগুলোকে সাইড থেকে কেটে কেটে নেব। দেখতেই পাচ্ছ আমি একটা কুকারে জল বসিয়ে দিয়েছি, জলটা কিন্তু গরম হয়ে গেছে। এবার এই গরম জলের মধ্যে টমেটো আর ফুলকপিটা সেদ্ধ বসিয়ে দেব। এইবার সেদ্ধ করতে বসিয়ে দিলাম। এটা 10 মিনিট ধরে ভালো করে একদম নরম করে সেদ্ধ করে নেবো, যেহেতু ফুলকপিটা যেন কাঁচা না থাকে, ফুলকপির ডাঁটাগুলোও যেন ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু সেদ্ধটা বসিয়ে দিয়েছি। এবার 10 মিনিটের জন্য এটা সেদ্ধ করে নেব। তো বন্ধুরা দেখুন আমি একটা সসপ্যান বসিয়ে দিয়েছি। এবার যে আমি টমেটো আর ফুলকপি ভর্তাটা করব, তার জন্য এখানে নিয়ে নিয়েছি 2খানা পেঁয়াজ আর 6টা কাঁচা লঙ্কা, এই যে কেটে নিয়েছি। নিয়ে এটা কিন্তু এবার তেল দিয়ে ভেজে নিতে হবে। তার জন্য আমি এখানে দিয়ে দেব 2 চামচের মতন সরষের তেল দিয়ে এবার পেঁয়াজ আর কাঁচা লঙ্কাগুলো একটু ভালো করে ভেজে। এবার এখানে দিয়ে দেবো মৌরি, পানমৌরি, অল্প করে 1 চিমটি মতন পানমৌরি দিয়ে দিলাম। এবার এখানে দিয়ে দেবো কাঁচা লঙ্কা, এটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে লাল লাল করে। এর মধ্যে দিয়ে দেবো একটু লঙ্কা গুঁড়ো, 1/2 চামচের মতন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো। আর দিয়ে দেবো এখানে অল্প করে বিট লবণ দিয়ে এটাকে আরও একটু ভেজে নেব। তো বন্ধুরা দেখো এটা কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছ এখানে কিন্তু একটুও জল নেই। এই যে ফুলকপি আর টমেটোটা যে আমি ভাপা বসিয়েছিলাম, এটা কিন্তু পুরো সেদ্ধ হয়ে গেছে। এইভাবে এবার আমি ফুলকপি আর টমেটোটা তুলে নেব। এই দেখতেই পাচ্ছ আমি কেটে দেওয়ার জন্য ছালটা কত সুন্দরভাবে উঠে আসছে। এটাকে একটু থেসে নেব। এবার এখানে আমি মশলাগুলোকে অ্যাড করব। এখানে যে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা একটু দিয়ে ভেজে রেখেছিলাম, একটু কাশ্মীরি লঙ্কা দিয়েছিলাম, আর এখানে দিয়েছিলাম কিন্তু মৌরি, এটা দিয়ে এবার এখানে দিয়ে দেবো অল্প ধনে পাতা। আর এখানে দিয়ে দিতে হবে 1 চামচের মতো ঘি। গরম ভাতের সঙ্গে খেলে দারুণ লাগে। বাড়িতে একবার অবশ্যই বানাবেন আর খেয়ে দেখবেন, দারুণ খেতে লাগে। তখন কিন্তু আর আলু ভাতে খেতে চাইবেন না, এই ফুলকপি টমেটো মাখাটাই বেশি ভালো লাগে খেতে। আর বিশেষ করে এই শীতের সময় এই মাখাটার কোনো কথা হবে না, এত সুন্দর লাগে। বাড়িতে গেস্ট এলেও বানিয়ে দিতে পারেন। একদম নতুনত্ব রেসিপি, নতুনত্ব ইউনিক রেসিপি নিয়ে ফুলকপি আর টমেটোমের ভর্তা, সেই রেসিপিটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো চলো রেসিপিটা দেখা যাক। আর রেসিপিটা ভালো লাগলে শেফালির রান্নাঘর চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, আর কমেন্টে জানাবেন কেমন হয়েছে।